পুজোর সময় তখন বাজারে ভিড়টাও বেশি হয়, লোকজনের আগমন বেশি হয়, তখন হচ্ছে ব্যবসাটা ভালোই হয়। আজ আমরা পৌঁছে গেছিলাম নদিয়া রানাঘাটে নিউ জয়গুরু লটারি এজেন্সিতে। এর কর্ণধার একজন মহিলা। আমরা কথা বলে নেব সেলার সাথী বিশ্বাসের সঙ্গে। আপনার নাম? সাথী বিশ্বাস। আপনার এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম? নিউ জয়গুরু লটারি এজেন্সি। প্রথমে আপনাকে লটারি সংবাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি কত বছর ধরে এই ব্যবসার সাথে, লটারি ব্যবসার সাথে আপনি যুক্ত? তাও 5-6 বছর। আচ্ছা, আপনি তো একজন মহিলা, এই ক্ষেত্রে আপনাকে কোনো মহিলাদের জন্য লটারি ব্যবসার কোনো বিশেষ চ্যালেঞ্জ? না, সেরকম কিছু না, চ্যালেঞ্জ দিতে হয় না, ঠিকই আছে, অসুবিধা হয় না কিছু। ব্যবসা তো ব্যবসার মতো করি। ব্যবসা করার সময় নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয় কি? না। এই ব্যবসা থেকে আয় ও পরিবার চালাতে কতটা সাহায্য করে? পুরোপুরি ব্যবসার উপরে চলছে আমার সংসার, আমার বাচ্চা পরিবার নিয়ে ব্যবসার উপরে সব, মানে পুরোটা সংসার চলছে। আমার এমনি কোনো অসুবিধা হয় না, ব্যবসার থেকে সব চলছে। আপনার পরিবারে কে কে আছে? আমি, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে। আপনি এই লটারি ব্যবসা করছেন, হ্যাঁ। বাড়ি থেকে কোনো রকম অবজেকশন আছে? না, বাড়ির সমস্ত সংসারের কাজ সামলিয়ে আমি ব্যবসা সামলাতে পারছি। আপনার পাশাপাশি আর কে কে সাহায্য করে আপনার এই ব্যবসায়? আমার হাজবেন্ড আছে, তারপর আমার দোকানে লোক আছে, তারা সবাই সাহায্য করে আমাকে। সামনেই বাঙালির বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। দুর্গাপুজোর সময় লটারি বিক্রির চাহিদা কেমন থাকে? ভালো, কারণ পুজোর সময় তখন বাজারে ভিড়টাও বেশি হয়, লোকজনের আগমন বেশি হয়, তখন হচ্ছে ব্যবসাটা ভালোই হয়। তখন গ্রাহকরা কি বিশেষ সংখ্যা বা নির্দিষ্ট তারিখের টিকিট বেশি চান পুজোর সময়টা? হ্যাঁ, সেরকম পুজোর সময় যেমন সবাই নাম্বার, হ্যাঁ সবাই চান ভালো। মহিলারাও তো তখন টিকিট কাটে। হ্যাঁ, সবাই আসে পুজোর বাজার করতে, সবাই বাজারে আসে তখন সবাই। দুর্গাপুজোয় আপনি ব্যবসার জন্য কোনো বিশেষ প্রস্তুতি নিচ্ছেন কি? বিশেষ প্রস্তুতি আমি চাইছি যে আমার দোকানটা ভালোই চলছে, হচ্ছে ভালোই প্রাইজে, কিন্তু আমি চাইছি একটা ফার্স্ট প্রাইজ হতো, তাহলে পুজোর সামনে আরো বেশি ভালো হতো। কারণ ফার্স্ট প্রাইজ হলে আমার যদি দোকানটাকে ফুলের মালা সাজাতে পারতাম, তাহলে লোকজনের চোখে পড়তো, আকর্ষণ হতো বেশি, আরো তাহলে আমার ব্যবসাটা আরো বাড়তো। আপনার নিজের পরিবার বা ব্যক্তিগতভাবে পুজো আনন্দ আর ব্যবসার চাপ কিভাবে সামলান? সবকিছুই মানে সামনে নিয়ে কোনো অসুবিধা হয় না। ব্যবসা না করলে আমার চলবেই, ব্যবসার উপর যেহেতু সবকিছু আমার, যেহেতু সবকিছু নিয়ে আমার কাছে চলতে হয়। প্রতিদিন কতগুলো টিকিট বিক্রি হয়? এখন হয় হচ্ছে 2000-2500 এরকম প্রতিদিনের দোকানে হচ্ছে। সাম্প্রতিক কি কোনো পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, 45 পেয়েছি, যে ফুলের মালা টাঙানো আছে, একটা 45,000 পেয়েছি। খুশি তো অবশ্যই, কিন্তু চাই আরো হোক, এটা চাই। আর ডিআরকে আপনি কি বলবেন, ডিআর কোম্পানিকে? না, ডিআর কোম্পানিকে বলবো একটা হচ্ছে, ওই কোম্পানির জন্য আমরা এখন খেয়ে পড়ে বেঁচে আছি। আমরা কেন, এরকম অনেক লোক আছে যারা এই ডিআর কোম্পানির উপর নির্ভর করে বেঁচে আছে। তাই চাইছি যে প্রাইস তো ভালোই হচ্ছে, পুরস্কার, ব্যবসা আমাদের ভালোই চলছে, তাই আরেকটু পুরস্কার হোক। আমি তো বিশেষ করে দেখতে হচ্ছে আমার দোকানে ফার্স্ট প্রাইজ, তাহলে আমি আমাদের ব্যবসাটাকে আরো উন্নত করতে পারবো, পাশে আরো 2-1টা কাউন্টারও খুলতে পারবো। তাহলে আপনি একজন মহিলা হয়ে আরেকজন কি এই মহিলাকে এই ব্যবসায় আসতে করবেন? হ্যাঁ, অবশ্যই, কেন করবো? সে যদি মানে আমি যেমন আমার সংসার সামলে ব্যবসা সামলাতে পারছি, সে যদি পারে, নিশ্চয়ই আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়, তুমি কি করে ব্যবসা সামলাচ্ছ, কি করে সমস্ত কাজ করবে। তোমরাও পারবে, সবাই পারবে, চেষ্টা করলে সবাই পারবে, কেন পারবে না। আপনার এস্টাবলিশমেন্টের নাম কি আছে, আপনি যেখান থেকে টিকিট আনেন? জয়গুরু লটারি। তারা আপনার সাথে হ্যাঁ, তারা একদম করছে, আর খুবই ভালো, কোনো তুলনা হয় না। আনসোল্ড টিকিট কিভাবে আপনি রিটার্ন করেন? ফোনে, মোবাইল লটের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এইরকম লটারি দুনিয়ার নিত্য নতুন খবর জানার জন্য অবশ্যই খোঁজ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল পেজে। আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।